আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আজকের টপিকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের অনেকের প্রাইভেট কার মাইক্রো বাস রয়েছে, যেটাতে 10টা গাড়ির ভিতর 4টা গাড়িতে একটা কমন প্রবলেম দেখা যায়, যে গাড়িতে ব্রেক অয়েল খাচ্ছে বা ব্রেক অয়েল থাকছে না। যার কিনে ব্রেক অয়েল বারবার ঢালছেন, বাট 15 দিন বা 1 মাস পর পর দেখছেন যে ব্রেক অয়েলের লেভেলটা মাত্রা অতিরিক্তভাবে কমে যাচ্ছে। তো এটা সমাধান কি বা কেন হতে পারে, এটা নিয়ে আজকে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রথমে জানতে হবে যে ব্রেক অয়েল খাওয়ার কারণ কিন্তু সব গাড়িতে সেম হয় না। কিছু কিছু গাড়িতে কিছু কিছু কারণ হয়ে থাকে। আমার কাছে বর্তমানে যেটা রয়েছে এক্স নোয়া 2003-এর মডেল। তো এই গাড়িটাতে আমার এই ব্রেক অয়েল খাওয়ার একটা সমস্যা দেখা দিত। মানে প্রায়শই আমার শুধু ব্রেক অয়েল যাচ্ছিল। 1 মাসের ভিতর প্রায় আমার রেন্টে কারের বিজনেস যেহেতু রয়েছে, আমার 1 মাসের ভিতর দেখা যাচ্ছে প্রায় 3 থেকে 4টা ব্রেক অয়েল আমাকে ঢালতে হয়েছে। তো যাই হোক, এখন ব্রেক অয়েল খাওয়ার ভিতরে কিছু জিনিস আপনাদেরকে নোট করতে হবে। প্রথমত, যে ব্রেক অয়েল খাওয়ার একটা কারণ হচ্ছে মাস্টার সিলিন্ডার। তো মাস্টার সিলিন্ডারের বাকেটের যদি ওয়াশার মিস করে, অথবা মাস্টার সিলিন্ডারের যে আপনার বাকেটের ভিতরে অ্যালয়ের যে একটা হোল থাকে, ওই হোলের ভিতরে দেখা যায় যে আপনার অনেক সময় খাঁজ কেটে যায় অথবা ক্ষয় হয়ে যায়। এই সময় কি হয়ে যায়, আপনার ব্রেক অয়েলটা তখন কি হয়, মিস হয়ে আপনার সার্কুর ভিতরে ঢুকে যায়। এটা হচ্ছে প্রধান কারণ। দ্বিতীয় কারণ, যে প্রত্যেকটা 4টা চাকার পুলিতে আপনার একটা করে ছিদ্র থাকে, যেটাকে পুলি বলা হয়ে থাকে আমার ভাষায়, মানে আমাদের এলাকার ভাষায় বা আমার ভাষায় পুলি বলা হয়ে থাকে। যেটা সাধারণত আপনার ব্রেক অয়েল হয়তো বা ব্রেকের ভিতরে হাওয়া ঢুকলে অথবা এক্সপায়ার যেগুলো ব্রেক অয়েল আছে ফেলে দেওয়ার জন্য যেটা আপনার ঢিল দিতে হয় এবং টাইট দিয়ে ব্রেক অয়েল ফেলে দেওয়া যায়, এই পুলিটা যদি সঠিকভাবে লাগানো না থাকে, এই কারণে ব্রেক অয়েল কিন্তু পড়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। আপনি কি রেন্টের গাড়ি খুঁজছেন? তাহলে আর নয় চিন্তা। আপনি আমাদের কাছ থেকেই খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি নিতে পারবেন। এটা আমাদের নিজস্ব একটি বিজনেস। তাই আমাদের কাছ থেকে দয়া করে গাড়ি নিয়ে আমাদের ব্যবসায় একটু সাহায্য করবেন। ধন্যবাদ। এর পরবর্তীতে তৃতীয় কারণ হুইল সিলিন্ডার, যেটা বলা হয়ে থাকে। হুইল সিলিন্ডার যদি মিস্টেক হয়ে থাকে বা হুইল সিলিন্ডারে ওখানে কোনো প্রবলেম হয়ে থাকে বা ছিদ্র হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় ব্রেক অয়েল পড়তে থাকে। তো এগুলো বোঝার জন্য আপনার একটা সহজ সমাধান দেই, যে হতে পারে যে গাড়ির কোথাও লিকেজ রয়েছে, যে কারণে আপনার ব্রেক অয়েলগুলো পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন, যদি ব্রেক অয়েলের কোথাও লিকেজ থাকে সেক্ষেত্রে দেখতে পারবেন যে চাকাতে আপনার হচ্ছে, বা চাকার যেখানে পুলি রয়েছে 4টা চাকা চেক দিবেন, তখন দেখতে পারবেন যে চাকার আশেপাশে কোথাও বালু জমাট বেঁধে আছে কিনা, অথবা মানে মোবিলের মতন কালো হয়ে আছে কিনা, এগুলো দেখলে বুঝতে পারবেন। এবং এরপরে আপনারা চাকা খুলে ভালো করে ড্রাম খুলে এবং সব কিছু খুলে আপনারা চেক করতে পারেন যে চাকার ভিতরে কি আপনার ব্রেক অয়েল মিস করতেছে কি করছে না। ব্রেকের পুলিটা সেটা হচ্ছে চেক করে নিতে পারেন। এবং এরপরে সব থেকে বেশি যে প্রবলেমটা হয় মাস্টার সিলিন্ডার থেকে, আপনার হচ্ছে সার্কুর ভিতরে ব্রেক অয়েলটা লিকেজ করে মাস্টার সিলিন্ডারের অয়েল সিল, অথবা দেখা যায় মাস্টার সিলিন্ডার খারাপ হওয়ার কারণে। তো আমারও মূলত সেই সেম সমস্যা হয়েছিল, মাস্টার সিলিন্ডার থেকে সার্কুর ভিতরে আপনার ব্রেক অয়েলটা মিস করতো। এর আগে আমার সমস্যা হতো যে ব্রেকটা বসে যেত, মানে ব্রেকটা এক পাম্পে কখনো ব্রেক ধরতো না। সেটা সমাধান করার পরবর্তীতে আমি রিকন্ডিশন একটা মাস্টার সিলিন্ডার লাগিয়েছিলাম। আর এটা লাগানোর পরবর্তীতে মাস্টার সিলিন্ডারের অয়েল সিলটা মিস্টেক ছিল, যে কারণে প্রায় আমার 3 বোতল ব্রেক অয়েল মাস্টার সিলিন্ডার থেকে মিস করে সার্কুর ভিতরে ঢুকে গিয়েছিল। তো ভিডিওতে আপনাদেরকে সব দেখায় যে কীভাবে এটা সমাধান হচ্ছে বা করা হচ্ছে। এখন আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে আমাদের ব্রেক অয়েল খাওয়ার সমস্যার সমাধান কীভাবে আমরা করছি। তো প্রথমে আমরা ব্রেক অয়েলের যে পটটা রয়েছে, যেখানে এক্সট্রা ব্রেক অয়েল রাখা হয়, খুলে নিচ্ছি এবং ভিতর থেকে পুরো ব্রেকটা আমাদেরকে খুলে নিতে হবে। ব্রেকের মাস্টার সিলিন্ডার এবং ব্রেকের যে সার্ফু রয়েছে এটা খুলে নিতে হবে। তো দেখুন আমরা মাস্টার সিলিন্ডারটা খুলে নিয়েছি। তো মূলত আমাদের যে টেকনিশিয়ান ছিল ইনি অনেক পারদর্শী। তো ও প্রথমেই টার্গেট করে নিয়েছিল যে আমাদের মাস্টার সিলিন্ডারে প্রবলেম রয়েছে, মাস্টার সিলিন্ডার থেকে বাকেটে মিস করতেছে। তো মাস্টার সিলিন্ডারের বাকেট দিয়ে ওয়াশার দিয়ে অয়েলগুলো মিক্স করে সার্ফুর ভিতরে ঢুকতেছে। তো এটা ও জানতো, যে কারণে ও সরাসরি কোনো কিছু না করে ও সরাসরি এটা খুলে ফেলেছে। তো ওটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, যেটা সার্ফু বলা হয় থাকে, একটা বড় ড্রাম রয়েছে ওটা। তো এটা ও খুলে নিচ্ছে। খুলে নেওয়ার জন্য আমাদের আশেপাশের যতগুলো সিট আপ ছিল সব খুলতে হচ্ছে। দেখুন সার্ফুর ভিতরে প্রায় সব ব্রেক অয়েল আমাদের ভরে গিয়েছে। প্রায় বিগত
আমার 1 মাসের ভিতর রেন্টে কারের যেহেতু বিজনেস রয়েছে, প্রায় 4টা ব্রেক অয়েল আমি ঢালছিলাম। 4টার মতন ব্রেক অয়েল আমি এখানে আসলে তুলেছিলাম। 4টা ব্রেক অয়েল আমার একদম এমটি হয়ে গেছে। বাট একটা বিষয় এখানে যে ব্রেক অয়েলগুলো কিন্তু নষ্ট হয় নাই, সবকটা ব্রেক অয়েল এই সার্ভোর ভিতরে ছিল। দেখুন টলমল করতেছে কিন্তু এটা। এর ভিতরে প্রায় 2 লিটারের মতন মনে করেন স্পেস রয়েছে, আর এটার ওয়াশার কেটে গিয়েছে। আসসালামু আলাইকুম। আপনি কি রেন্টের গাড়ি খুঁজছেন? তাহলে আর নয় চিন্তা, আপনি আমাদের কাছ থেকেই খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি নিতে পারবেন। এটা আমাদের নিজস্ব একটি বিজনেস, তাই আমাদের কাছ থেকে দয়া করে গাড়ি নিয়ে আমাদের ব্যবসায় একটু সাহায্য করবেন। ধন্যবাদ। তো এখানে আবার ও কি করতেছে যে আপনার যেগুলো ব্রেক অয়েল আছে এগুলো নামিয়ে নিচ্ছে, কারণ এগুলো কিন্তু কাজে লাগানো যাবে। তো দেখুন কয় বোতল এখানে ভরে। তো এখানে 1 বোতল আসলে ভরে গিয়েছে, আরও 1 বোতল ভরতো, বাট নামার টাইমে আমাদের ইঞ্জিনের ভিতরে প্রায় পড়ে গিয়েছে, প্রায় আপনার এরকম একটা 250 ml এর বোতল হবে। তো ও আবার আর একটা 7 আপের বোতলে ঢেলে নিচ্ছে। তো এরকম আর একটা বোতল মনে করেন যে আমাদের এই যে সার্পো যেটা আছে ইঞ্জিন থেকে বের করার সময় আর কি ওই ফাঁকা দিয়ে পড়ে গিয়েছে। তাছাড়া আপনাদেরকে আমি দেখাতে পারতাম যে টোটাল এখানে 4টা বোতল মনে করেন আপনার ফুল হয়ে যেত, কারণ আমি 4টা ব্রেক অয়েল তুলেছি, 4টা ব্রেক অয়েল এমটি হয়ে গেছে, একদম এমটি। তো এটা একটা রেকর্ড বলা যেতে পারে। তো এটা আমরা এখন কি করছি, সুন্দরভাবে এটা আমরা একটু ওয়াশ করে নেব, কারণ এখানে যেহেতু পুরাতন ব্রেক অয়েল থাকে, মানে এখানে ব্রেক অয়েলের ভিতরে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর যেহেতু এখানে ব্রেক অয়েল ঢুকে গিয়েছে, তো আমরা এটা পানি দিয়ে ওয়াশ করে নেব, ওয়াশ করে নিয়ে রোদে শুকাবো। কারণ এটা যদি আমরা রোদে না শুকিয়ে নিই তাহলে দেখা যাচ্ছে যে এটার ভিতরে জাং ধরতে পারে। তো এই কারণে আমরা কী করেছিলাম, এটা রোদে রেখে দিয়েছিলাম। এবং আমরা যে পটটা রয়েছে এই পটটাও আমরা কী করব, পরিষ্কার করে নেব, যেহেতু নতুন করে ব্রেক অয়েল ঢালবো। তো পট থেকে আমরা আবার কী করছি, আর একটা ক্যানে আপনার ব্রেক অয়েলগুলো ঢেলে নিচ্ছি। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই কাজের খরচটা কীরকম হতে পারে। তো আমি সোজা সাপটা হিসাব আপনাদের বলে দিই। আপনারা যদি কেউ কাজ করাতে চান বগুড়ার ভিতরে, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো এটা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন যে কাজ করতেছে, ওকে একটু ছোট ছেলে দেখতেও মনে হলেও কিন্তু ও কাজে কিন্তু অনেক পারদর্শী, কারণ এর আগে আমার যতগুলো গাড়ি ছিল, 3টা গাড়ি ছিল, সব কটা গাড়ির কাজ কিন্তু ও নিজে করতো। অনেক পারদর্শী ছেলে আর অনেক ভালো ছেলে, যে কারণে আর কি ওর কাছ থেকে আমি কাজ করে নেই। অনেকে ওর গেট আপ দেখে ভাবে যে আসলে ওর কাছে কাজ করালে হবে না, বাট ও ইঞ্জিন মিস্ত্রি হিসেবে অনেক দক্ষ মিস্ত্রি। তো ওর কাজের রেটটা অন্যরকম থাকে। তো নর্মালি আপনারা যদি মাস্টার সিলিন্ডার এগুলো যদি সার্ভিসিং করে নেন, হয়তো আবার দেখতে পারে আপনার এলাকার ভিত্তিতে এটা 1500 থেকে 2000 অথবা 1000 এরকমের ভিতরে আপনার লাগবে, মানে খোলা ফেটিক্স থেকে, মানে সবগুলো ওয়াশ করে লাগানোর ভিতরে। আর এখানে যেগুলো পার্টস পার্টি লাগবে এগুলোর বিল তো মনে করেন আপনাদেরকে এক্সট্রাভাবে করতে হবে। তো পার্টস পার্টির বিলও আমি আপনাদেরকে বলে দিয়ে দিব যে কোনটা কত টাকা হতে পারে। আপনার সাধারণত দেখা যাচ্ছে আমাদের মাস্টার সিলিন্ডার সবসময় চেঞ্জ করতে হয়। তো মাস্টার সিলিন্ডারের 3টা কোয়ালিটি থাকে, যেমন একটা আছে লোকাল কোয়ালিটি। লোকাল কোয়ালিটিগুলো 1400 থেকে 1500 টাকার ভিতরে হয়ে যায়। তাইওয়ান যেটা রয়েছে এটা আপনার 2250 টাকা পড়ে, আমি তাইওয়ান লাগিয়েছি। এবং যেটা অরিজিনাল রয়েছে, অরিজিনালটার দাম পড়ে প্রায় 6000 টাকার মতন, 6 থেকে 8000 টাকার মতন। তো আমি রিকমেন্ডেড করি আপনার তাইওয়ানের যে ব্র্যান্ডটা রয়েছে এটা লাগানো বেটার হবে। আর কখনও রিকন্ডিশন লাগাবেন না। রিকন্ডিশন অরিজিনাল রিকন্ডিশন লাগাবেন, বাট সি কন্ডিশন কখনও লাগাবেন না। সি কন্ডিশনে কিন্তু অনেক প্রবলেম হয়ে থাকে। আসসালামু আলাইকুম। আপনি কি রেন্টের গাড়ি খুঁজছেন? তাহলে আর নয় চিন্তা, আপনি আমাদের কাছ থেকেই খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি নিতে পারবেন। এটা আমাদের নিজস্ব একটি বিজনেস, তাই আমাদের কাছ থেকে দয়া করে গাড়ি নিয়ে আমাদের ব্যবসায় একটু সাহায্য করবেন। ধন্যবাদ। আপনাদের সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে ব্রেকের পুলি আছে, এর পরবর্তীতে হচ্ছে হুইল সিলিন্ডার এগুলো চেক করার কথা বলেছিলাম, বাট আমি তো ভিডিওতে এগুলো চেক করে দেখাইনি। কারণ আমি ইতিপূর্বেই যতগুলো কারণ বলেছিলাম সব কয়টা কারণ আমি চেক করে নিয়েছিলাম, বাট একটাতেও কোনো ফলস বের হয় নাই। এই কারণে আমরা ধারণা করে নিয়েছিলাম মাস্টার সিলিন্ডারের প্রবলেম। এই কারণে আমরা ভিডিওতে ওইগুলো বিষয়ে আমরা দেখে ধরি নাই অথবা তুলে ধরি নাই। বাট মেকানিকের অভিজ্ঞতা এবং আমাদের অভিজ্ঞতা থেকে এটুকু জানি যে ব্রেক অয়েল যখন কমে যায় প্রধানত এগুলো কারণের মধ্যে যে কোনো একটা কারণে এটা হয়ে থাকে। সো এই কারণে আমরা
ওগুলো ইন্সপেকশনগুলো আপনাদেরকে ভিডিওতে তুলে ধরি নাই, যেটা মেজর কারণ ছিল সেটাই শুধুমাত্র ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আর ভিডিওতে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।